আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং লেবানন পুরোদমে যুদ্ধ চলছে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। জবাব দিলে ইসরায়েলের সমস্ত অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হবে, হুঁশিয়ারি ইরানের। এরপর জানিয়ে দেব হিজবুল্লাহর হামলায় 4 ইসরায়েলি সেনা নিহত। এদিকে আইআরজিসির সাবেক কমান্ডারের তথ্য, ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র বিশ্বকে চমকে দেবে। এরপর জানিয়ে দিব ইসরায়েলের হুমকির জবাবে পাল্টা যে সতর্কবার্তা দিল ইরান। আরও জানিয়ে দেব ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম। সর্বশেষ জানিয়ে দেব আমি ক্ষমতায় থাকলে ইরান কখনো ইসরায়েলে হামলার সাহস করত না, বলেছেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। জবাব দিলে ইসরায়েলের সমস্ত অবকাঠামো লক্ষ্যবস্তুতে পরিণত হবে, হুঁশিয়ারি ইরানের। ইসরায়েলের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। এরপরে উত্তেজনা পৌঁছেছে চরমে। মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এই হুঁশিয়ারির পর পাল্টা হামলার হুমকি দিয়েছে ইরানও। তেহরানের বিরুদ্ধে ইসরায়েল যদি কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়, তবে ইসরায়েলের সমস্ত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা চালাবে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর যুগ্ম প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এই ঘোষণা দিয়েছেন। বাঘেরি বলেন, ইসরায়েল যদি এই ধরনের অপরাধ অব্যাহত রাখে বা আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কিছু করতে চায়, তাহলে আজকের রাতের অভিযান আরও কয়েকগুণ শক্তিশালী হবে এবং তাদের সমস্ত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে। তিনি আরও বলেন যে ইরানের বিশেষায়িত সামরিক শাখা রেভলিউশনারি গার্ড কর্পস ইসরায়েলের বিরুদ্ধে ফের ক্ষেপণাস্ত্র হামলা করার জন্য প্রস্তুত। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইতোমধ্যে প্রতিশ্রুতি দিয়েছেন যে ইরানকে ইসরায়েলে হামলা করার পরিণতি ভোগ করতে হবে। সূত্র বিবিসি বাংলা। হিজবুল্লাহর হামলায় 4 ইসরায়েলি সেনা নিহত। হিজবুল্লাহর একটি আক্রমণে 4 জন ইসরায়েলি সৈন্য নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। ফিলিস্তিনের গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে বুধবার ইরানি বার্তা সংস্থা ইরিনা জানিয়েছে, হামলাটি লেবাননের দক্ষিণাঞ্চলীয় ওডাইশা এলাকায় সংঘটিত হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, লেবাননের দক্ষিণ এবং অধিকৃত উত্তর ফিলিস্তিনের সীমান্ত অঞ্চলে ইসরায়েলের একটি সৈন্যদল হিজবুল্লাহর আক্রমণের শিকার হয়েছে। আরও জানিয়েছে, হামলায় বহু সংখ্যক ইসরায়েলি সৈন্য আহত হয়েছে এবং উদ্ধারকারী দল তাদের 4টি হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এদিকে হিজবুল্লাহর বরাত মিডল ইস্ট আই জানিয়েছে, লেবাননের সীমান্ত শহর মারন আল রাশে ইসরায়েলি বাহিনীর সঙ্গে চলমান সংঘর্ষে তারা কয়েকজন ইসরায়েলি সৈন্যকে হত্যা করেছে। বুধবার লেবাননের যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের এটি দ্বিতীয় সরাসরি সংঘর্ষ বলে জানিয়েছে হিজবুল্লাহ। তাদের মতে দুটি সংঘর্ষেই ইসরায়েলি সেনাদের মধ্যে বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছে। আইআরজিসির সাবেক কমান্ডারের তথ্য, ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র বিশ্বকে চমকে দেবে, চলছে সর্বোচ্চ পর্যায়ের প্রস্তুতি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির সাবেক কমান্ডার মোহাম্মদ ইসমাইল কাউসারি বলেছেন, ইরানের হাতে নতুন প্রজন্মের যে সমস্ত ক্ষেপণাস্ত্র রয়েছে তা দিয়ে যদি ইহুদিবাদী ইসরায়েলের ওপর হামলা করা হয়, তাহলে সারা বিশ্ব অবাক হয়ে যাবে। তিনি বলেন, এ সমস্ত ক্ষেপণাস্ত্র লঞ্চার সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে এবং তাতে ক্ষেপণাস্ত্র লোড করা আছে। ইরানের হামলার জবাবে ইসরায়েল কোনো ধরনের পাল্টা পদক্ষেপ নিলে ইরান এ সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করবে। তিনি বলেন, আমাদের দেশের বহুস্তরের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে এবং সেগুলো সর্বোচ্চ পর্যায়ে প্রস্তুত। কমান্ডার কাউসারি বলেন, আমাদের অনেক ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম এখনও বের করা হয়নি। যদি ইসরায়েল কোনো ধরনের ভুল করে, তাহলে প্রথমবারের মতো
এ সমস্ত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে, যেগুলোর ধ্বংসাত্মক ক্ষমতা সারা বিশ্বকে বিস্মিত করে তুলবে। ইসরায়েলের হুমকির জবাবে পাল্টা যে সতর্কবার্তা দিল ইরান। ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেন, ইরান ক্ষেপণাস্ত্র হামলা করে একটি বড় ভুল করেছে এবং এর মাসুল দিতে হবে। নেতানিয়াহুর প্রতিক্রিয়ার পাল্টা সতর্কবার্তা দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড। মঙ্গলবার স্থানীয় সময় রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরপরই জেরুজালেমে নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ইসরায়েলের ওপর এ হামলা ব্যর্থ হয়েছে বলেও ওই বৈঠকে মন্তব্য করেন তিনি। নেতানিয়াহু বলেন, ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের সবচেয়ে উন্নত। এ কারণে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ হয়েছে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। নেতানিয়াহু বলেন, ইরানের সরকার আমাদের আত্মরক্ষার সংকল্প এবং আমাদের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সংকল্প বুঝতে পারে না। হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার এবং হামাসের সামরিক কমান্ডার মোহাম্মদ দেইফ এটা বুঝতে পারেননি। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং হিজবুল্লাহর চিফ অব স্টাফ ফুয়াদ শুকর এটি বুঝতে পারেননি এবং সম্ভবত তেহরানে এমন কিছু লোক আছে যারা এটি বুঝতে পারে না। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম। মঙ্গলবার ইসরায়েলি ভূখণ্ডে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্ববাজারে বেড়েছে জ্বালানি তেলের দাম। মঙ্গলবার ইরানের হামলার পর বিশ্ববাজারে তেলের দাম $1 বেশি বৃদ্ধি পেয়েছে। মূলত মধ্যপ্রাচ্যে আরও বৃহৎ সংঘাত এবং চলমান উত্তেজনার কারণে তেল সরবরাহে বিঘ্নিত হওয়ার শঙ্কায় এ মূল্যবৃদ্ধি হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বর্তমান তালিকা অনুযায়ী ব্রেন্ট ক্রুড তেলের দাম 1.41% বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল $74.60 পৌঁছেছে। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেল 1.49% বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেল প্রায় $71 পৌঁছেছে। এছাড়া মঙ্গলবারের লেনদেনে উভয় অপরিশোধিত তেলের বেঞ্চমার্কের দাম 5% বেশি বৃদ্ধি পেয়েছে। আমি ক্ষমতায় থাকলে ইরান কখনো ইসরায়েলে হামলার সাহস করত না, বলেছেন ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকত তাহলে ইসরায়েলে ইরান হামলা করত না। মঙ্গলবার ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর এমন দাবি করেছেন ট্রাম্প। খবর জেরুজালেম পোস্টের। ট্রাম্প বলেন, আমি যদি দায়িত্বে থাকতাম তাহলে ইসরায়েলের ওপর আজকের এই হামলা কখনোই হতো না। আমি জিতলে বিশ্বে আবারও শান্তি ফিরে আসবে। আমি গ্যারান্টি দিচ্ছি আমরা আবারও বিশ্বে শান্তি ফিরে পাব। এ সময় নেতা হিসেবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কড়া সমালোচনাও করেছেন তিনি। ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে বাইডেন ও কমলা হ্যারিসকে তিরস্কার করেছেন ট্রাম্প। তিনি বলেন, কমলা যদি আরও 4 বছর সুযোগ পান তবে পৃথিবী ধোঁয়ায় হারিয়ে যাবে। কমলা যদি নভেম্বরের নির্বাচনে জয়ী হন তবে বিশ্বমঞ্চে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেবে।